অভিবাদন। এই ভিডিও সেশনে আমরা ব্যাটারি চার্জিং এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে কথা বলবো। এই ভিডিও ক্লাসের শেষে আপনি সক্ষম হবেন ১. বিভিন্ন পদ্ধতিতে ব্যাটারি চার্জ করতে এবং ২. নিয়মিত ব্যাটারির রক্ষণাবেক্ষণ করতে। ব্যাটারি কি? ব্যাটারি হল একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে এবং এই সঞ্চিত শক্তি যখনই প্রয়োজন হয় তখন ব্যবহার করা হয়। ব্যাটারি আমাদের বাড়িতে আমরা যে স্টোরেজ ওয়াটার ট্যাঙ্ক ব্যবহার করি তারই অনুরূপ। সাধারণত আমরা কূপের জল দিয়ে ট্যাঙ্কটি পূরণ করি এবং যখনই এটি প্রয়োজন হয় তখন এটি ব্যবহার করি। একইভাবে বৈদ্যুতিক শক্তি ব্যাটারিতে সঞ্চিত হয়, যা চার্জিং নামে পরিচিত। সঞ্চিত শক্তি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়, যা ডিসচার্জিং নামে পরিচিত। একটি ব্যাটারি কি নিয়ে গঠিত? একটি ব্যাটারি অনেকগুলো সেলের সমন্বয়ে গঠিত, জেলখানার সেল বা স্কুলের ক্লাসরুমের মতো। সেলগুলোকে ইলেকট্রোকেমিক্যাল সেল বলে। প্রতিটি সেলের নিজস্ব ভোল্টেজ বা ইএমএফ আছে। তাদের সাজানো হয় এবং সিরিজ সংযুক্ত করা হয়। সাধারণত কোষে দুটি প্লেট বা ইলেকট্রোড আলাদাভাবে সাজানো থাকে, যাতে একে অপরকে স্পর্শ না করে। তাদের মধ্যে একটি ধনাত্মক চার্জযুক্ত, যা অ্যানোড হিসাবে পরিচিত, এবং অন্যটি নেতিবাচকভাবে চার্জযুক্ত, যা ক্যাথোড হিসেবে পরিচিত। ব্যাটারির কক্ষগুলি ব্যাটারির কাঙ্ক্ষিত ভোল্টেজ অর্জনের জন্য সিরিজে সংযুক্ত থাকে, যেহেতু এইভাবে সিরিজ সংযোগটি ভোল্টেজ বাড়িয়ে দেবে। 12 এর ব্যাটারি ভোল্টেজ পেতে 6টি সংখ্যক 2 ভোল্ট সেল সিরিজে সংযুক্ত থাকে। একইভাবে আপনি কাঙ্ক্ষিত ভোল্টেজ অর্জনের জন্য বিভিন্ন ভোল্টেজের সাথে একটি ভিন্ন সংখ্যক কক্ষকে সংযুক্ত করতে পারেন। এই সেলগুলি ইলেকট্রোলাইট নামক তরলে নিমজ্জিত হয়, যা বিদ্যুৎ সঞ্চালন করতে সক্ষম। এই নিমজ্জিত সেলগুলিকে শক্ত প্লাস্টিক বা রাবারের আয়তক্ষেত্রাকার বাক্সে রাখা হয় এবং সাধারণ দুটি টার্মিনালকে ধনাত্মক এবং ঋণাত্মক হিসেবে বা অ্যানোড বা ক্যাথোড আচ্ছাদিত এবং সিল করা হয়। ব্যাটারি কিভাবে কাজ করে? ব্যাটারি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাজ করে। ব্যাটারি চার্জ করে বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় এবং ব্যাটারি ডিসচার্জ করার সাথে সঞ্চিত রাসায়নিক শক্তিকে আবার বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ব্যাটারির ভেতরে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং একটি বহিরাগত সার্কিটের মাধ্যমে ইলেকট্রনগুলি একটি ইলেকট্রোড থেকে অন্য ইলেকট্রোডে প্রবাহ শুরু করে। ইলেকট্রন যাত্রা শুরু করলে বিদ্যুৎ তৈরি হয়। ব্যাটারির একক কি? ব্যাটারির একক অ্যাম্পিয়ার প্রতি ঘন্টা ধরা হয়। উদাহরণস্বরূপ, একটি 100 অ্যাম্প ঘন্টা AH ব্যাটারি লোড করার জন্য 1 ঘন্টার মধ্যে 100 অ্যাম্পস প্রদান বা ডিসচার্জ করতে পারে। একটি 100 AH ব্যাটারি লোডের ওপর নির্ভর করে 2 ঘন্টায় 50 অ্যাম্পস বা 4 ঘন্টার মধ্যে 25 অ্যাম্প সরবরাহ করতে পারে। শক্তিরূপে একটি ব্যাটারিতে এসি বা ডিসি কোনটি সংরক্ষণ করা হয়? একটি ব্যাটারি শুধুমাত্র ডিসি সঞ্চয় করতে পারে, এসি নয়, কারণ এসি হল একটি বিকল্প কারেন্ট যা ক্রমাগত সময়ের সাথে সাথে পজিটিভ বা ধনাত্মক এবং নেগেটিভ বা ঋণাত্মকে পরিবর্তিত হয়, যা ক্রম নামে পরিচিত। ভারতে অল্টারনেটিং কারেন্ট প্রতি সেকেন্ডে 50টি চক্র নিয়ে গঠিত। ব্যাটারিতে অল্টারনেটিং কারেন্ট সঞ্চয় করার জন্য ধনাত্মক এবং ঋণাত্মক টার্মিনাল বা অ্যানোড এবং ক্যাথোড টার্মিনাল 1 সেকেন্ডে 50 বার পর্যায়ক্রমে পরিবর্তন করা উচিত, যা অসম্ভব। সুতরাং রেকটিফায়ার সার্কিট ব্যবহার করে এসি ডিসিতে রূপান্তরিত হয় এবং একটি ব্যাটারিতে সংরক্ষণ করা হয়। পরে সংরক্ষিত ডিসি যখন প্রয়োজন হয় তখন ইনভার্টার সার্কিট ব্যবহার করে এসিতে রূপান্তরিত হয়। ডিসি জেনারেটর এবং সোলার প্যানেল থেকেও ডিসি পাওয়ার তৈরি হয়। কোন ধরনের ব্যাটারি চার্জ করা যায়? এটি ব্যাটারিতে ব্যবহৃত সেলের ধরনের ওপর নির্ভর করে। 2 ধরনের ব্যাটারি সেল আছে, প্রাথমিক সেল এবং গৌণ সেল। প্রাথমিক সেল, যাকে শুষ্ক সেলও বলা হয়, যেহেতু এর মধ্যে কোনো তরল উপস্থিত থাকে না, তাই ধীরে ধীরে এর চার্জ ফুরিয়ে যায়। প্রাথমিক সেলগুলি ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে। এই প্রাথমিক সেলগুলিকে ডিসচার্জ করা যেতে পারে, কিন্তু পুনরায় চার্জ করা যায় না। একবার প্রাথমিক সেলগুলি ডিসচার্জ হয়ে গেলে আপনাকে তাদের একটি নতুন সেল দিয়ে প্রতিস্থাপন করতে হবে। প্রধান প্রাথমিক সেল হল ড্যানিয়েল সেল এবং লেকল্যান্ড সেল। প্রাথমিক সেল ব্যবহার করা সহজ, কোনো রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না, কম খরচে এগুলি পাওয়া যাবে। এই প্রাথমিক সেল ব্যাটারিগুলি ঘড়ি, রিমোট কন্ট্রোল, খেলনা ইত্যাদিতে ব্যবহৃত হয়। গৌণ সেল হল ইলেকট্রোকেমিক্যাল সেল, যা বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে, যথাক্রমে চার্জিং এবং ডিসচার্জিং বলা হয়। একবার চার্জ ব্যবহার বা ডিসচার্জ হয়ে গেলে
সালফিউরিক অ্যাসিড হিসেবে তরল ইলেকট্রোলাইটের কারণে এটি চার্জ বা রিচার্জ হতে পারে। সুতরাং যে ব্যাটারিতে গৌণ সেল বা সেকেন্ডারি সেল রয়েছে তা ব্যাটারিকে ডিসি সরবরাহের সাথে সংযুক্ত করে রিচার্জ করা যেতে পারে। এই ব্যাটারিগুলিকে সীসা অ্যাসিড ব্যাটারি বলা হয় এবং এটি অটোমোবাইল এবং ইনভার্টার সার্কিটে ব্যবহৃত হয়। এই ব্যাটারির ঘন ঘন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এবং প্রাথমিক সেলের তুলনায় ব্যাটারির দাম বেশি। আসুন চার্জিংয়ের চার্জিং পদ্ধতি নিয়ে আলোচনা করি। সাধারণত চার্জ করার জন্য তিনটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। 1. ব্যাটারি চার্জার ব্যবহার করা। 2. অপরিবর্তনীয় ভোল্টেজ পদ্ধতি। 3. অপরিবর্তনীয় কারেন্ট পদ্ধতি। ব্যাটারি চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করা শুরু করা যাক। এই ধরনের ব্যাটারি চার্জিং হল একটি স্বয়ংক্রিয় ব্যাটারি চার্জিং। একটি ব্যাটারি চার্জার হল এমন এক সরঞ্জাম যা বিভিন্ন ভোল্টেজ সেটিংস নিয়ে গঠিত যাতে আপনি চার্জ করার জন্য সংযুক্ত ব্যাটারির সমান ভোল্টেজ সেট করতে পারেন। স্বয়ংক্রিয় ব্যাটারি চার্জার সরঞ্জাম 230 ভোল্ট এসি থেকে 48 ভোল্ট এসি পর্যন্ত একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে গঠিত। এই 48 ভোল্ট এসি একটি রেকটিফায়ার সার্কিটে দেওয়া হয় যাতে এটি 48 ভোল্ট ডিসিতে রূপান্তরিত হয়। এই 48 ভোল্টগুলি একটি পরিবর্তনশীল প্রতিরোধক বা রিওস্ট্যাটের সাথে সংযুক্ত থাকে যাতে আপনি এটি 0 থেকে 48 ভোল্টের মধ্যে পরিবর্তন করতে পারেন। আপনি যদি একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান তাহলে 12 ভোল্টের ব্যাটারি চার্জার ইউনিটটিতে পরিবর্তনশীল রিওস্ট্যাটের সাথে সংযুক্ত নবটি পরিবর্তন করে সেট করুন এবং ব্যাটারি চার্জার ইউনিটের ধনাত্মক এবং ঋণাত্মক টার্মিনালগুলিকে চার্জিং ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক টার্মিনালগুলির সাথে সংযুক্ত করুন। নিশ্চিত করুন যে ব্যাটারি টার্মিনালগুলি ব্যাটারি চার্জারের সাথে সঠিকভাবে সংযুক্ত আছে। ব্যাটারি চার্জার ইউনিট চালু করুন। এছাড়াও আপনি চার্জিং ইউনিটে স্থির ভোল্টমিটার দ্বারা ব্যাটারিতে ভোল্টেজের মাত্রা বৃদ্ধি করতে পারেন। একবার ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হয়ে গেলে বা ব্যাটারির ভোল্টেজ তার স্তরে পৌঁছে গেলে ব্যাটারি চার্জার স্বয়ংক্রিয়ভাবে চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করবে। ক্রমাগত ব্যাটারি চার্জ করা হলে ব্যাটারির জীবনকে প্রভাবিত করবে। একইভাবে আপনি যদি 24 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান তাহলে চার্জার ইউনিটে 24 ভোল্টেজ সেট করুন এবং এটি ব্যাটারির সাথে সংযুক্ত করুন। আজকাল এই পদ্ধতিটি বেশিরভাগ চার্জ করার জন্য ব্যবহৃত হয়। এখন ভোল্টেজ সিভি পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক। নাম থেকে বোঝা যায় ভোল্টেজ একই থাকে এবং চার্জ করার সময় কারেন্ট পরিবর্তিত হয়। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।